আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকালবেলা দেখেন, যখন সূর্যটা উঠতেছিল একদম ভোরবেলা, এত সুন্দর একটা দৃশ্য। আমার কাছে মনে হয় যে হয়তো বা এক জন্ম পর আমি এরকম একটা দৃশ্য দেখলাম। আসলে এত সুন্দর দৃশ্য আমি অনেক দিন হয়েছে দেখি না। বাহিরে সূর্য ডোবা, সূর্য ওঠা, চাঁদ ওঠা, আসলে অনেক দিন হয়ে গেছে, দেখা হয় না। আমার কাছে যখন বাহিরে যাই তখন আমার কাছে মনে হয় যে কবে আমি মুক্ত আকাশের নিচে ঘুরবো। সুবহান আল্লাহ, দেখেন সুবহান আল্লাহ। তো প্রবাস নামটা যেমন ছোট, কিন্তু প্রবাসের লাইফটা অনেক কষ্টের। সুবহান আল্লাহ, এই যে একটা মানে আবেগ, সুবহান আল্লাহ। তো আসলে যারা প্রবাসে থাকে তারাই আবেগটা বোঝে, আর আমার মতো যারা বন্দি খাঁচায় বন্দি থাকে তারাই বুঝবে, এছাড়া কেউ বুঝবে না। তো যাই হোক, সকালবেলা দেখেন এত সুন্দর দৃশ্য, আর বাহিরে এত সুন্দর একটা মানে শান্তির একটা বাতাস, এটা অনেক মিস করি আমি। সুবহান আল্লাহ। আর এই যে দেখেন, দেখতে দেখতে দুই পাশে দুইটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। সুবহান আল্লাহ, খুবই আশ্চর্য লাগে। সুবহান আল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর বরকত কি না হয়। সুবহান আল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো, ওরা দুইজন চলে গেছে। তো এখন হচ্ছে নূরকে ওঠালাম, এই যে নূরের বিছানা, ওকে ওঠাইয়া বাথরুমে পাঠালাম। আর দুই মেয়ে চলে গেছে অলরেডি, ওই যে নূর ব্রাশ করতেছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রান্না করুন আজকে। তো ম্যাডাম মুরগি ভিজাইছে, রাতে উনি আটা মাখছে, এটা দইও নাই, দুনিয়ার খাচ্ছর, এটার মধ্যে এই মুরগি ভিজাইছে। আর এই যে ওনারা একটা কিছু করলে রান্নাঘরের অবস্থা দফা দফা করে রাখে। দেখেন আজকে আমার অবস্থা কেরাসিন লাকারিম গেছে। কফি বানাই আর খাই। ও মাই গড, দেখো কি অবস্থা, এটা সব পরিষ্কার করতে হইব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে দেখলেন সকাল থেকে বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম, তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন হয়েছে সকাল 11টা বাজে। উপরে কিছু কাজকর্ম ছিল, করে আসলাম। আর
মানে বুড়াতে থেকে আমার প্রচণ্ড পেটের মধ্যে ব্যথা। আমার বছরে 3-4 বার এরকম হয়। এরকম ব্যথা হইলে আমার জানটা যেমন চলে যায় এরকম লাগে, জানি না কিসের জন্য। এর আগে আমি 2বার আলট্রাসাউন্ড করছি, কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই, সব কিছু নর্মাল ছিল। জানি না কেন এমন হয়। তো পরে সকালে ম্যাডামে দিছে, তেল দিছে, ওই থাইল্যান্ডি তেল, ওইটা দিলে নাকি ব্যথা কমে। তো এখন কিছুটা কমছে, কিন্তু ব্যথা যেমন মনে হয় মাংসর মধ্যে এমন করে কামড় দিয়ে ধরে রাখে, এরকম ব্যথা হয়। ব্যথা উঠলে আমার মনে হয় আমার হুঁশ থাকে না, এরকম লাগে, এত চিৎকার পারি আমি। কিন্তু ওই টাইমে আমার যখন বুড়াইতে ব্যথাটা উঠছে তখন তো সারে বাসার মধ্যে, বিশ্বাস করেন আমি এত কষ্ট করে মানে মানে নিজের কন্ট্রোল করছি যে বেটা মানুষ বাড়ির মধ্যে আমার এভাবে করা যাব না। শেষ মুহূর্তে যখন থাকতে না পারি, কি আর বলবো, আসলেই কিছু কিছু সময় যখন নিজে অসুস্থ হয়ে যায় তখন নিজের খুবই একা একা মনে হয়, কেমন যেন নিজে ভাঙে পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো কফি বানাইলাম, তো কফিটা খেয়ে দেখি কিসের প্রবলেম আমি নিজেও জানি না, আল্লাহ পাক জানে। জানি না, আমি টেনশন করি যে কিসের থেকে ব্যথাটা হইতে পারে, কোনো খাওয়া দাওয়া থেকে নাকি অন্য কিছু। দুধ খাইতে পারি না, দুধ খাইলে কেমন জানি আমার খারাপ লাগে, বমি আসে। এখন একটু হালকা একটু ঠান্ডা দুধ নিলাম, আর এই যে কমপ্লেক্স নিলাম, এটা মুড়ির মতো একদম নরম হয়ে এতটুকু হয়ে যায় অল্প, এটা একটু খাই দেখি। সকালবেলা নূর বলতেছে, কয় তোমার মনে হয় শরীর কষায় গেছে। আমি কই তুমি কষানি বোঝো? কয় হ্যাঁ ডাক্তার বলছে কষানি হইলে নাকি শরীরের কষা বলতে মানে সবসময় শুকনা খাবার খাইতে খাইতে শরীর কষায় যায়, তখন নাকি পেটে ব্যথা হয় মাঝে মধ্যে। আমি কই আমার তো এরকম কিছু নাই। কয় তুমি সকালবেলায় দুধ দিয়ে কমপ্লেক্স দিয়ে খাবা, তাইলে দেখবে ঠিক হয়েছে। নূরের অনেক কথা আবার সুন্দর হয়, ওই যে শুনে বাপ মার সাথে, আবার হসপিটালে যায় মার সাথে, মায়ের ডাক্তারে কি কয় শুনে। সুবহানাল্লাহ। অনেকটা গরম, আমি এটা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
সাথে থাকুন। রান্না করবে দেখে চিকেনটা একদম কেটে ধুয়ে নিছি, আলু আর গাজর কেটে নিছি। তো পেঁয়াজটা উনি কোন সাইজ করবে জানি না, তার জন্য রেডি করলাম। আর ফ্রেশ আদা রসুন। তো দেখি রান্না করে কি রান্না করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। উনি রান্না করে ওনার বান্ধবীর বাসায় নিয়ে যাবে। আর এইদিকে অলরেডি ম্যাডাম রান্না বসাই দিচ্ছে। এই যে উনি বসায়া চলে গেছে উপরে, যে রেহানা তুমি দেখো একদম সব কিছু উনি দিয়ে গেছে। তো এটা কি যেন বলে, এটা ত্রিম না কি বলে আমি সঠিক জানি না। আর আমাদের বাসায় এই খাবারগুলো ওনারা মনে হয় বছরে একবারও খায় না, খুব কম। আর আমি আজকে বললাম ম্যাডামকে যে এরকম খাবার তো খাওয়া ভালো, যেহেতু হালকা পাতলা শরীরের জন্য। তো উনি বললো হ্যাঁ ইনশাল্লাহ মাঝে মধ্যে রান্না করা যাবে। আর এই আর কি। আর এই যে এখানে দেখেন কিছু শুকনো রুটি, এগুলি ওনারা মানে ভাঙ্গা তারপর হটপটে দিয়ে রাখছে। তারপরে যখন হয়ে যাবে তখন ওনারা পুরাটাই সুন্দর করে ডেকোরেশন করবে, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবো। আর এখানে দেখেন অনেকগুলো আসছিল করলা। আর করলাগুলো একদম পাতলা পাতলা করে কাটলাম, নষ্ট হয়ে যাবে দেখে অনেকগুলো কাটলাম। কেটে এখানে অনেকগুলো করলা, তো ভাবতেছি একটু ভাজি করব আর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিব। আসলে এই ফ্রিজে থাকলে যে কোনো সময় খাওয়া যায়। এই যে কিছু কেটে রাখলাম তরকারি রান্না করার জন্য। আর করলা কিন্তু করলা তিতাটাই বেশি ভালো লাগে, কারণ তিতাটাই কিন্তু স্বাস্থ্যের জন্য শরীরের জন্য অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এখানে মেয়েদের জন্য কাবাব বোনা করতেছি। আর এদিকে হচ্ছে কিছু পাস্তা সিদ্ধ করে নিছি। তো দেখেন কিভাবে কি করি। তো বাচ্চারা অনেক পছন্দ করে এইভাবে পাস্তাটা, ওরা খুব পছন্দ করে। তো আমি হালকা হালকা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে বোনা করে নিলাম। আর এখানে এখন পাস্তার উপরে এভাবে দিয়ে দেব। তো সস দিয়ে মেয়েরা অনেক ভালো লাগে। আর বিশ্বাস করেন এক একটা এক এক টেস্ট। আসলে যারা না খাইছে তারা ট্রাই করে দেখবেন যে আসলে কতটুকু টেস্ট। আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রথম ভাবছি যে হয়তো ভালো লাগবে না, কিন্তু আমি যখন টেস্ট করি তখন অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এই হচ্ছে আজকে বাচ্চাদের খাবার। আর ওনারা ম্যাডাম তো বাইরে চলে যাবে, স্যার মনে হয় বাসায় খাবে, তাও জানি না। আর এই হচ্ছে বিষয়। তো এই যে দেখেন রেডি করে ফেললাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এইদিকে আমার জন্য একটু করলা ভাজি করলাম আলু দিয়ে, আর হচ্ছে জিরা দিয়ে। জিরা ফোড়নে দেওয়ার পর যদি ভাজা পোড়া করা যায় খুবই ভালো লাগে। আর এখানে অল্প কটা ভাত রান্না করছি। তো আজকে পেটে অনেক ব্যথা করছে, তার জন্য একটু ফ্রেশ খাবার খাচ্ছি। আসলেই শরীর তো এই হচ্ছে বিষয়। আর এখানে দেখেন এই তো তরকারিগুলো এখানে দিয়ে দিচ্ছে। এখন ওনারা পরে যখন খাবে তখন মিক্স করবে আর খাবে। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক দেওয়া শুভকামনা রইল।